শিল্ড জয়ের লড়াইতে আরও এক ধাপ এগিয়ে গোয়া। কি বললেন কোচ মানালো মার্কেজ? শনিবার এফসি গোয়া চেন্নাইন এফসির বিপক্ষে 2-0 ব্যবধানে জয়লাভ করেছে। গোয়ার কোচ মানালো মার্কেজ এই বিষয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের প্রথমার্ধের প্রভাবশালী পারফরমেন্স নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মার্কেজ দলের সমন্বয় এবং দৃঢ়তা নিয়ে প্রশংসা করেন। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের শক্তি এবং উন্নতির জায়গাগুলি উল্লেখ করেন। ম্যাচের প্রথমার্ধে ইকার গুয়ারোটাক্সেনা এবং আকাশ সাঙ্গওয়ানের গোলের মাধ্যমে এফসি গোয়ার আধিপত্য স্থাপিত হয়। গুয়ারোটাক্সেনা 11তম মিনিটে প্রথম গোলটি করেন এবং 15 মিনিট পরে সাঙ্গওয়ান একটি নিখুঁত শটে লিড বাড়ান। মার্কেজ প্রথমার্ধে দলের প্রচেষ্টার প্রশংসা করেন এবং বদলি খেলোয়াড়দের প্রভাবের কথা উল্লেখ করেন। মার্কেজ বলেন, হয়তো এটি আমাদের সেরা ম্যাচগুলোর মধ্যে একটি। বিশেষ করে প্রথমার্ধে দল খুব ভালো খেলেছে এবং দ্বিতীয়ার্ধে আমরা একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি যারা আবার ম্যাচে ফেরার চেষ্টা করেছিল 3টি বদলির মাধ্যমে। তবুও আমরা এমন খেলোয়াড়দের বদলি করেছি যারা খুব ভালো পারফর্ম করেছিল। এফসি গোয়ার সাম্প্রতিক ফর্ম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মার্কেজ দলের শক্তিশালী প্রত্যাবর্তনের প্রশংসা করেন। বিশেষ করে ইনজুরি থেকে খেলোয়াড়দের ফিরে আসার পর এফসি গোয়া বর্তমানে 17 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এবং মাত্র 2টি ম্যাচে পরাজিত হয়েছে। প্রথম স্থানে থাকা মোহনবাগান এটি নিয়ে চাপে থাকবে। তিনি বলেন, প্রতি ম্যাচে কিছু না কিছু উন্নতির সুযোগ থাকে, কিন্তু আমি মনে করি 12 ম্যাচ অপরাজিত থাকা, আরেকটি ক্লিন শিট এবং মোহনবাগান এসজি থেকে 4 পয়েন্ট পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় স্থানে থাকা। আমি ভেবেছিলাম আমাদের একটি দল ভালো আছে। এক পর্যায়ে কিছু পরিবর্তন হলে এবং গুরুত্বপূর্ণ ইনজিওর্ড খেলোয়াড়রা ফিরে এলে মরশুম ভালো হবে। দেখি আমরা কোথায় শেষ করি, তবে দলটি খুব প্রতিযোগিতামূলক। মার্কেজ দলের ভিতরের ঐক্যও তুলে ধরেন এবং এমন খেলোয়াড়ের প্রশংসা করেন যারা মাঠে না থেকেও ইতিবাচক অবদান রেখেছেন। তিনি বলেন, এই দলটিকে প্রশিক্ষণ দেওয়া সত্যি আনন্দের। আরমান্দো সাদিকও 1 মিনিটও খেলেননি। মোহাম্মদ ইয়াসির কয়েক মিনিট খেলেছেন, কিন্তু তারা ড্রেসিং রুমে প্রথম উদযাপন করেছেন। আমি মনে করি এটি খুব গুরুত্বপূর্ণ। দলটি দুর্দান্ত। আমাদের পরবর্তী ম্যাচ জামশেদপুরে প্রায় 1 সপ্তাহ পরে, 8 দিন পর। এই 2 দিন ছুটি আছে, খেলোয়াড়রা বিশ্রাম নিক এবং তারপর আবার শুরু করব। আগামী 2রা ফেব্রুয়ারি জামশেদপুর এফসির বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে মার্কেজ তাদের প্রতিপক্ষের চ্যালেঞ্জের কথা স্বীকার করেন। তিনি বলেন, জামশেদপুর এফসি তাদের বেশিরভাগ পয়েন্ট ঘরে পেয়েছে। তারা একটি শক্তিশালী দল এবং তাদের স্টাইলের বিরুদ্ধে খেলা কঠিন। তাদের জন্য এটি একটি কঠিন ম্যাচ হবে, কারণ আমাদের কিছু কৌশল রয়েছে খেলা পরিচালনা করার। দেখা যাক কি হয়, তবে স্পষ্টতই আমি মনে করি উভয় দলই একটি খুব ভালো মৌসুম কাটাচ্ছে। কলকাতা 24/7.in।